নমস্কার, আমি রিমা দাস যাদবপুর থেকে এসেছি। এই উৎসবের মরশুমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম খেয়ে থাকি, কিন্তু সেটা কতটা স্বাস্থ্যসম্মত তা কিন্তু আমাদের জানা নেই। এই স্ন্যাক্স আইটেমগুলির মধ্যে একটি অতি জনপ্রিয় স্ন্যাক্স আইটেম হচ্ছে ফ্রাইড চিকেন। কিন্তু শুনেই মনে হচ্ছে তো প্রচণ্ড কমপ্লেক্স রান্না। না, আজ আমি আপনাদের সেই ফ্রাইড চিকেন আরেকটু টুইস্ট দিয়ে খুবই সহজ পদ্ধতিতে বানানো শেখাবো। আমি যে রেসিপিটি বানাচ্ছি তার নাম হচ্ছে পেরি পেরি ফ্রাইড চিকেন। চলুন তাহলে দেখে নিই এই পেরি পেরি ফ্রাইড চিকেন বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমাদের লাগছে 2টি ডিম, 300 গ্রাম ময়দা, 100 গ্রাম কর্নফ্লাওয়ার, কুচি করা স্প্রিং অনিয়ন ফর গার্নিশিং, অবশ্যই পেরি পেরি পাউডার আর গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, বেকিং পাউডার, 8টি টুকরো করে রাখা পেঁয়াজ, লবণ, চিনি, ভিনেগার এবং শসাটা কিন্তু অপশনাল, আপনারা যেমন খুশি সাজাতে পারেন। 6 পিস, এখানে মোটামুটি আমাদের 600 গ্রামস মতন চিকেন পিস আছে। এটা মিডিয়াম পিস, যদি স্কিন সমেত হয় তো খুবই ভালো, আর যদি স্কিন ছাড়াও পান তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো প্রথমে আমরা চিকেনের পিসগুলিকে এই একটি বোলের মধ্যে নিয়ে নেব। এখন ম্যারিনেশনের জন্য আমাদের শুধু দুটোই উপকরণ লাগবে। একটি হচ্ছে চিনি, এখানে আমরা দিচ্ছি 2 চামচ চিনি, এবং স্বাদ অনুসারে নুন 1 চা চামচ মতন দিয়ে দিলাম। এরপর আমরা দিচ্ছি পেঁয়াজ টুকরো করে রাখা। এবার এই 3টি উপকরণকে আমি মোটামুটি 1 লিটার জলে ম্যারিনেটেড হতে ছেড়ে দেবো। অবশ্যই দেখবেন কিন্তু যে চিকেনগুলো যাতে পুরোভাবে যাতে ডুবে যায়, চিন্তা করতে হবে না, এটা অটোমেটিক্যালি গলে যাবে। পারলে পেঁয়াজগুলো এরকম হাত দিয়ে একটুখানি খুলে খুলে দেবেন, এতে আপনাদের চিকেনটা প্রচণ্ড জুসি হবে ফ্রাইড হওয়ার পর। এই যে ম্যারিনেশনটা আছে সেটাকে কিন্তু আপনাকে 4 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে ঢাকা চাপা দিয়ে। এখন তো আমার কাছে অত সময় নেই, তাই জন্য আমি বাড়ি থেকে একদম রেডি করে এনে রেখেছি আপনাদের জন্য। ম্যারিনেট হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের চিকেন পিসগুলি এরকম দেখতে লাগবে। দেখেছেন জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, চিকেনের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে এগুলো ভালোভাবে সোকড হয়ে গেছে। এবার আমরা একটা প্লেট নিয়ে নেব, তাতে টিস্যু পেপার নিয়ে নেব, একটু মোটা করে নিয়ে নেবেন। এই টিস্যু পেপার বেডে আমরা চিকেনগুলোকে দিয়ে দেবো। তো চিকেনগুলো একদিক থেকে দেওয়া হয়ে গেছে, আর বেশ কিছু টিস্যু নিয়ে এই প্রসেসটা দরকার, কারণ না হলে আপনাদের চিকেনগুলো যখন আপনারা ম্যারিনেট করবেন মশলাটা কিন্তু ঠিক মতো গায়ে লাগবে না। তো দেখেছেন আমি এরমভাবে চিকেনগুলোকে ড্রাই করে নিচ্ছি। আমাদের চিকেনগুলো ড্রাই করা হয়ে গেছে, এবার আমরা দেখব আমরা কিভাবে ব্যাটার আর ড্রাই মিক্সটা রেডি করে নিচ্ছি ফ্রাইড চিকেনের জন্য। যেহেতু ফ্রাইড চিকেন তাই কিন্তু এই ড্রাই মিক্সটা তৈরি করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর এর অনুপাতগুলোও কিন্তু অবশ্যই ভালো করে দেখবেন। ফার্স্টে আমরা নিয়ে নিচ্ছি 300 গ্রাম ময়দা, সবগুলোকে ভালো করে স্টেন করে নিতে হবে, কারণ না হলে লাম্পস রয়ে গেলে ফ্রাইড চিকেনে কিন্তু ফ্রাই করতে চিকেনগুলোকে অসুবিধা হবে। আমরা ময়দাটাকে ভালো করে স্টেন করে নিলাম। এরপর আমরা ইউজ করব কর্নফ্লাওয়ার। 300 গ্রামস ময়দা নিলে আমাদের কর্নফ্লাওয়ার লাগছে 100 গ্রাম, মিন্স 100 গ্রাম। এটাকেও স্টেন করে নেব। এটা স্টেন করার সময় আমরা 1 টিস্পুন মতন এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দেবো। এবার এই মিক্সচারটাকে একটুখানি নাড়িয়ে নেব স্পুন দিয়ে। এতে যাচ্ছে
1 চা চামচ অনিয়ন পাউডার, 1 চা চামচ গার্লিক পাউডার। টুইস্টটা হচ্ছে আমরা কিন্তু এই ড্রাই মিক্সে ইউজ করছি পেরি পেরি পাউডার। তাতে আপনারা চিকেনের যে পেরি পেরি ফ্লেভারটা শুধু বাইরে থেকেই না, ভেতর থেকেও এনজয় করতে পারবেন। জেনারেসলি দিয়ে দেবেন, এখানে কিপটেমো করার কিছু নেই। অল্প অল্প করে মশলা দিয়ে তারপর একটু একটু করে মিক্স করলে মিক্সচারটা ভালো তৈরি হবে। মিক্স করার সময় এরকম একটু রাউন্ড মুভমেন্টে রাখবেন। এরপর আমরা লাস্ট দিয়ে দেবো সল্ট। নুনটা আমরা আন্দাজে দিই স্বাদ অনুসার মতন। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মনে রাখবেন এই মিক্সচারটাকে কিন্তু খুব ভালোভাবে হালকা হাতে একটু সময় নিয়ে মিক্স করতে হবে। বাস আমাদের মিক্সচার রেডি হয়ে গেছে। এরপর আমরা এর থেকেই ব্যাটারটা বানাবো। আমরা আরেকটা বোল নিয়ে নিচ্ছি ফ্রেশ। এরপর এই মিশ্রণটারই অর্ধেকটা হাফ পোর্শন আমরা ব্যাটারের জন্য ইউজ করব। তাহলে আমরা হাফ পোর্শন নিয়ে নিয়েছি। এরপর এতে আমরা দেব 2টো ডিম। দেখুন কতটা ইজি। ব্যাটারের জন্য কিন্তু আমাদের একদম আলাদা খাটতে হলো না, এক ঢিলে 2 পাখি। দেখেছেন কি সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে। আপনারা পাচ্ছেন না, আমি কিন্তু পেরি পেরি মশলার দারুণ একটা স্মেল পাচ্ছি। ব্যাটারটা কিন্তু এরম হবে, না খুব লিকুইডি না খুবই। আর দেখুন কত ফাস্ট হয়ে গেল, উইদিন লাইক 2 মিনিটস, 2 মিনিটের মধ্যে। তাহলে আমাদের পুরো প্রিপারেশন একদম রেডি। ড্রাই মিক্স, ব্যাটার আর আমাদের চিকেন সোক করা। চলুন দেখে নিই কীভাবে কি কোট করতে হয়। তো প্রথমে আমরা এই একদম স্মুথ ব্যাটারে চিকেনটাকে ডিপ করে নেব। হয়ে গেছে। দিয়ে আমাদের আরেকটা হাত ইউজ করব। এটা কিন্তু ট্রিক, এতে আমাদের হাতটা কম মেসি হবে। আরেকটি হাত দিয়ে ভালো করে চিকেনটাকে কোট করে নেব। দেখুন চিকেনটা কি সুন্দর কোট হয়ে গেছে। এবার এই যে এরমভাবে এক এক করে আমি সমস্ত চিকেনগুলোকে কোট করে নিচ্ছি। আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটুখানি মেসি, তো আমার এই লাস্ট পিসটা অলরেডি তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন আমার হাতগুলো খুব একটা ভালো অবস্থায় নেই, তো অবভিয়াসলি আমরা এগুলো পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে নেক্সট ফ্রাইংয়ের প্রসেসে চলে যাচ্ছি। এই যে আমাদের ম্যারিনেট করা কোটেড করা চিকেন। এখন তো আমার একটু তাড়াহুড়ো আছে, কিন্তু আপনাদের তো নেই। যদি আরও ক্রিস্পি কোটিং চান তাহলে এই চিকেনগুলোকে কিন্তু এই কোট করার পর মিনিমাম 1 ঘন্টা একটুখানি ফ্রিজে রেখে দেবেন। আর 1.5 ঘন্টা হলে তখন অলিভ অয়েলে কিন্তু আপনার তেলের যে অবজার্ভ করা ব্যাপারটা হয় সেটা কিন্তু হবে একদম কম। তাহলে আপনাদের ফ্রাইড চিকেনও হবে একদম লাইট। অয়েল যেহেতু পুরো একদম ফ্রাইড ওয়াইজ হবে, তাহলে কিন্তু একদম কিপটেমি করলে চলবে না তেলে। যাতে আমরা কার্পণ্য না করি তার জন্যই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। দেখুন বোতলটা কিন্তু টোটালি এমটি। এবার এক এক করে আমি চিকেন পিসগুলো দিয়ে দেবো। সবকটি যে একবারেই দিতে হবে তার কোনো মানে নেই, আমি এখানে 3টে করে দেবো। তাতে ফ্রাইংটা আরও ভালোভাবে হবে, ফ্রাইং প্রসেসটা। আমার এখানে আই থিঙ্ক 4টে হয়ে যাচ্ছে। হ্যাঁ 4টে আমার হয়ে যাচ্ছে। আমি 4 পিস দিয়ে দিলাম, 2টি পিস পরে ভাজবো। এইবারে কিন্তু প্রচণ্ড পেশেন্স রাখতে হবে। দেখুন কিরমভাবে একদম সিজনিং হচ্ছে। তো এই কিছুটা স্ট্রাকচার চলে এলে, এই ক্রিস্পি ক্রিস্পি ব্যাপারটা চলে এলে, এবার কিন্তু আমাদের লিড দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। আমি ঢাকনা নিয়ে নিলাম, এবার এরমভাবে চাপা দিয়ে দিলাম। এতে কি হবে, চিকেনের যে ময়েশ্চারটা থাকে সেটা এর ভেতরে লক হয়ে যাবে।
এটা ড্রাই হবে না। দেখুন আমাদের কিন্তু পুরোপুরি একদম 12 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কালারটা। দেখুন কি সুন্দর ক্রিস্পি এসে গেছে পুরো টেক্সচারটা। এবার আমরা একে একে এগুলোকে, ও মাঝে মাঝে কিন্তু আবার একটুখানি একবার উল্টে দেবেন, আমি উল্টে দিয়েছিলাম। তো আপনাদের একটা পিস তুলে দেখাই আমি। এই কি সুন্দর একদম মচমচে ক্রিস্পি হয়েছে। আমি এবার একটা একটা করে তুলে এই আমাদের যে টাওয়াল, পেপার টাওয়াল পেতে নেবেন এক্সেস অয়েলটার জন্য। আমি তুলে পেপার টাওয়ালের উপর রেখে দিচ্ছি। কি মনে হচ্ছে কেএফসি না বাড়িতে তৈরি বলতে পারবেন? কিন্তু হ্যাঁ, ভাজার সময় অবশ্যই মনে রাখবেন মিডিয়াম আঁচ আর একদম একটু 15 মিনিটের ধৈর্য। আর বাড়িতে বাচ্চারা থাকলে যারা কোলেস্ট্রল বা ইয়ে নিয়ে চিন্তা যে ছোটো থেকে বাচ্চাদের উল্টোপাল্টা তেলে খাওয়ালে কী হবে, তাদের আজ থেকে টেনশন দূর, মায়েদের স্পেশালি। তাহলে দেখুন আমাদের ফ্রাইড চিকেন কিন্তু রেডি। এখানে 2 পিস ভাজা হচ্ছে, সেটা হোক। তাহলে আমরা এটার একটু টসিংটা বাকি আছে, টসিংটা করে নিই। এই পিসেসগুলোকে বলে দিয়ে দিচ্ছি। এরপর একদম জেনারেসলি যে যতটা স্পাইসি খেতে চান সে ওয়াইজ, যাতে চিকেনের একদম প্রত্যেকটা পিসে ভালো করে মশলাটা মিক্স হয়ে যায়। তাহলে আমাদের টস করা তো হয়ে গেছে। দেখুন আমরা এখানে সুন্দর করে প্লেট সাজিয়ে নিয়েছি। আমি এখানে সামান্য পেঁয়াজ পাতা আর এখানে হচ্ছে আমাদের কিউকাম্বার হার্টস দিয়ে প্লেটিং করে নিয়েছি। আর অবশ্যই সঙ্গে মেয়োনিজ আর কেচাপ, যেটা আপনাদের পছন্দ। আর এখানে আমি কিছু এই পেঁয়াজ পাতা কুচো করে নিয়েছি। তো দেখুন আমরা কীভাবে প্লেটিংটা করে নিচ্ছি। আমি একে একে প্রত্যেকটা পিস আর উপর দিয়ে আমাদের যে পেরি পেরি মশলাটা ছিল ওটাকে ভালো করে স্প্রিঙ্কল করে দিচ্ছি। হয়ে গেল। এবার উপর থেকে আমাদের যে স্প্রিং অনিয়ন যেটা আছে সামান্য একটু জাস্ট উপর থেকে। তাহলে আমাদের এই কিন্তু পেরি পেরি ফ্রাইড চিকেন কিন্তু রেডি। কিন্তু আরও তো নতুন নতুন রেসিপি চাই আপনাদের। তো অবশ্যই 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 এই নতুন নতুন রেসিপির জন্য আপনাদের চোখ রাখতে হবে কোথায়? ওয়ান অ্যান্ড অনলি হ্যাংলা হেসেলের ফেসবুক পেজে অ্যান্ড ইউটিউব চ্যানেলে। আর অবশ্যই জানাবেন আমার এই রেসিপি কেমন লাগলো আপনাদের। বাড়িতে ট্রাই করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, তবেই তো আমরা জানতে পারবো আরও নতুন নতুন রেসিপি দিয়ে আপনাদের কাছে আসতে পারবো। তাহলে ধন্যবাদ। আর আবার কোনো দিন দেখা হবে নতুনভাবে নতুন কোনো রেসিপির সাথে হ্যাংলার হেসেলে। নমস্কার।